নাগারে ভারী বর্ষণে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার লক্ষ্মীছড়া নদী তীরবর্তী এলাকায় বাড়ছে বন্যার আশঙ্কা। নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সম্ভাব্য বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতির সার্বিক চিত্র খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মহকুমা শাসক। নদীর জলস্তর ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলি সরেজমিনে পর্যালোচনা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। একই সাথে 5 ফুট বাঁধ করা হয়েছে। এই বাঁধে তো কোনো রুলার পড়ছে না, মাটিটা তো বইছে না। এই যে বর্ষাটা একটার পর একটা বর্ষার যে মাসে কষ্টটা করতেছে, প্রত্যেকের বাড়ির সামনা ভাঙ্গা পড়ে। কিন্তু ভাঙ্গার কাজটা যখনই তারা করতেছে, এই কাজটাও ঠিকমতো হইতেছে না। এই কাজটি তোমার ফিনিশিংটা যেটা ফিনিশিংটা হইতেছে না। মাটি অল্প ফালিয়া আর 2-4টা বস্তা দিয়া গেল, এটি আবার বৃষ্টি ধুইয়া পড়তেছে। এই যে আমরা এত কষ্ট দেওয়া কি মানে গরিব মানুষের? এটি তো গরিব মানুষের পয়সা। সরকারি অর্থ অপপ্রচয় মানে গরিবের অপপ্রচয় পয়সাটা। এই পয়সাটা তো গরিবের কাছ থেকে তারা ট্যাক্স দিয়ে তো কাজটা হইতেছে, কিন্তু এই পয়সাটা এইভাবে অপপ্রচয় সরাত যাইতেছে। মাটি দইয়া সরাত আর কিছু মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত। এরপরে 5 লাইনটি ঠিক হয় না। এদিকে গার্ডওয়াল নাই, গার্ডওয়াল না দেওয়ায় প্রত্যেকটি বাড়িতে এই মাটিটি যেতেছে, মানুষের অসুবিধা। প্লাস জল যাওয়ার ব্যবস্থাটা সুন্দর মতো হইতেছে না। হয়তো বৃষ্টি বেশি দিলেও কয়েকটা বাড়ির জল হয়। হ্যাঁ, এই যে পরিস্থিতিটা চলতেছে, শুধু আমি যে একাতে এখানে দুর্ভোগ তা না, এখানে প্রত্যেকটি মানুষের একই অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটি বাড়ি। কিন্তু কন্ট্রাক্টারে যখন কাজও করে, যখন এত বড় ইঞ্জিনিয়ার আছে, তারা তো এইসব কাজ ফলো করতো। যদি তারা এইসব কাজ যদি ফলো না করে, যে মানুষের দুর্ভোগ এইভাবে চলবো। কি চান এখন? আমরা চাইতেছি কাজটা সুন্দর হোক, ভালো হইতো, সরকারি অর্থ মানে ব্যবহারটা হইতো সুন্দর মতে, যাতে এটা অপপ্রচয় না হয়। বৃষ্টি যদি আরো বাড়ে তবে কি লক্ষ্মীছড়ায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হবে? প্রশাসনের নজরের পাশাপাশি এখন উদ্বেগে দিন গুনছেন নদী তীরবর্তী এলাকার মানুষ।